দীর্ঘ ২ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথেই ফিলিস্তিনিরা দলে দলে ফিরতে শুরু করেছেন নিজ ভূখণ্ডে। ঘর নেই, বাড়ি নেই, তবুও মানুষ ফিরছেন, কারণ এই মাটি তাদের পরিচয়, এই ধ্বংসস্তূপই তাদের শেষ ঠিকানা। এবারের যুদ্ধবিরতি কেবল একটি সাময়িক বিরতি নয়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ। চুক্তি কার্যকরের পরপরই ইসরায়েলি সেনারা গাজার কয়েকটি এলাকা থেকে আংশিকভাবে চলে গেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে হাজার হাজার ফিলিস্তিনি পায়ে হেঁটে ফিরছেন গাজার উত্তরাঞ্চলে। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। যেখানে ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে জীবনের অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছিল। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সংঘাত পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য গাজা সফর করেছেন। সফর শেষে তিনি বলেছেন, গাজায় একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গঠনের বিষয়ে আলোচনা করেছেন, যা হবে সংঘাত পরবর্তী স্থিতিশীলতার মূল ভিত্তি। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না।